একটি কপিরাইটের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চূড়ান্ত সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কোন কোন ধাপে কোন কোন কার্যক্রমগুলো করা হয়ে থাকে সে ব্যাপারে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আপনাদের শিল্পকর্ম হতে পারে সেটি নাটক, গান, কবিতা কিংবা বই, আবার অনেকে তাদের প্রতিষ্ঠানের লোগো কিংবা তাদের পণ্যে ব্যবহৃত যে লোগো কিংবা পণ্যের মোড়কের কপি সেগুলো কিন্তু কপিরাইট করে থাকে। আবার অনেকে তাদের উদ্ভাবিত সফটওয়্যার বা ওয়েবসাইট সেগুলোও কিন্তু কপিরাইট করে থাকে। তো আপনারা যে কর্মটিকে আপনারা কপিরাইট করতে চাচ্ছেন না কেন, সে কর্মটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কোন কোন ধাপে কোন কোন কার্যক্রম করা হয়ে থাকে সে ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এক্ষেত্রে প্রথম ধাপে আপনাদের কপিরাইট নিবন্ধনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কপিরাইট অফিস কর্তৃক নির্ধারিত একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশপূর্বক নির্ধারিত কাগজপত্র দিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি বা তার পাসপোর্টের কপি, একই সাথে আবেদনকারী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি, একই সাথে যে কর্মটি সে কপিরাইট করতে চাচ্ছে সেই কর্মের কপি। এই সমস্ত আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে এই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং কপিরাইটের জন্য যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি প্রদানপূর্বক অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের একটি প্রিন্টেড কপি, একই সাথে যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি করেছেন সে সমস্ত ডকুমেন্টের প্রিন্টেড কপি এবং পে অর্ডারের কপি, এই সমস্ত ডকুমেন্টগুলো একত্রে করে আপনাদেরকে কপিরাইট অফিসে যেতে হবে। সেখানে একটি নির্ধারিত ডেস্ক রয়েছে, সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশনের কপিটি আপনাদেরকে জমা দিতে হবে এবং সেখান থেকে রিসিভ করে নিয়ে আসতে হবে। এরপর তৃতীয় ধাপে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি একজন এক্সামিনারের কাছে যাবে। ওই এক্সামিনার দেখবে আপনাদের অ্যাপ্লিকেশনটি যথাযথ রয়েছে কিনা বা যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন অ্যাপ্লিকেশনের জন্য সে সমস্ত কাগজপত্র দিয়ে আপনারা যথাযথভাবে অ্যাপ্লিকেশনটি করেছেন কিনা সেটি তিনি যাচাই বাছাই করে দেখবে। যাচাই বাছাই করে দেখার পরে তিনি যদি সন্তুষ্ট হয়, এর পরবর্তীতে আরেকজন এক্সামিনার দেখবে যে আপনারা যে কর্মের জন্য কপিরাইট নিবন্ধনের আবেদনটি করেছেন সে কর্মটি ইতিপূর্বে কাউকে প্রদান করা হয়েছে কিনা, কিংবা এই কর্মটি আপনাদেরকে লাইসেন্স ইস্যু করা হলে সেটি ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা তৈরি করবে কিনা বা অন্য কোনো ক্রাইসিস ক্রিয়েট করবে কিনা বা সরকারি অন্য কোনো সংস্থা বা বিদেশি অন্য কোনো সংস্থার সাথে সাংঘর্ষিক হবে কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু ওই এক্সামিনার দেখবে। তো তিনি দেখে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের এই কর্মটি প্রেস করাবে। এক্ষেত্রে তাদের নির্ধারিত ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আপনাদের এই কপিরাইটের ডিটেলস দিয়ে তারা একটি পোস্ট দিবে এবং সেখানে তারা আহ্বান করবে যে কোনো ব্যক্তির যদি কোনো আপত্তি থাকে ওই কর্মটি নিয়ে সেক্ষেত্রে তারা অবজেকশন জানাতে পারবে এবং এই অবজেকশনের জন্য কিন্তু তারা 30 দিনের সময় দিয়ে থাকে। তো পঞ্চম ধাপে এই পাবলিক অবজেকশনের জন্য কিন্তু ওপেন থাকবে নির্ধারিত 30 দিন পর্যন্ত। কোনো ব্যক্তির যদি ওই লোগো বা ওই কর্ম বা ওই সৃজনশীলতা নিয়ে কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি কপিরাইট অফিসে গিয়ে আপত্তি জানাতে পারবে। তো এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির আপত্তি না থাকে সেক্ষেত্রে কপিরাইট অফিস থেকে কিন্তু স্যাটিসফাইড হয়ে আপনাদের এই কর্মের জন্য সার্টিফিকেট ইস্যু করবে।